হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং আজকের ভিডিও টপিক হচ্ছে টাং টুইস্টার্স। ব্যাপারটা কি, তাই না? বা জিনিসটা কি? টাং টুইস্টার কিন্তু ইউজুয়ালি আমরা সবসময় বিভিন্ন রকমের ফাম্বল বা বলবার সময় যে আমরা আটকে যাই বা হড়বড়িয়ে যাই, সেটা যাতে না হয় সেই জন্যই কিন্তু আমরা টাং টুইস্টারগুলো ফলো করে থাকি। আরও সহজ করে বলছি, ফর এক্সাম্পল বাংলা ল্যাঙ্গুয়েজে আমরা কিন্তু বিভিন্ন রকমের টাং টুইস্টার বলে থাকি, যেমন পাখি পাকা পেঁপে খায়, কাঁচা গাব পাকা গাব। এটা নিয়ে কিন্তু বন্ধুদের সাথে অনেক বেশি দুষ্টুমিও হয় যে যেই ভুল বলেছে আবার তাকে নতুন করে শুরু করতে হয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজেও কিন্তু কিছু টাং টুইস্টার্স আছে, যেই টাং টুইস্টার্সগুলো খুব সহজে আপনি যদি আয়ত্ত করতে পারেন, আপনার ইংলিশের উচ্চারণের প্র্যাকটিসটাও কিন্তু খুব বেশি হবে এবং খুব সহজে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। আজকে সেরকম খুব 6টা ইন্টারেস্টিং টাং টুইস্টার্স নিয়ে এসেছি। আশা করি আপনার স্পিকিং ফ্লুয়েন্সি আরও বেশি ইমপ্রুভ হবে। সো দেখে নিই প্রথম টাং টুইস্টারটা। সো টাং টুইস্টার ফার্স্ট ইজ Betty butter bought some butter, but she said the butter's bitter. I know it sounds a little bit funny, but একটু একটু করে প্র্যাকটিস করব। আমরা আবার একটু দেখি। Betty butter bought some butter, but she said the butter's bitter. আমেরিকানরা কিন্তু ডাবল টি যেখানে থাকে সেখানে ডা উচ্চারণ করে। সো এই ছোট্ট পোয়েমটাও কিন্তু ওইভাবে আপনি উচ্চারণ করবার সময় ডা উচ্চারণ করবেন। Betty butter bought some butter, but she said the butter's bitter. ওকে, নেক্সট টাং টুইস্টারটা একটু দেখে নিই। নেক্সট টাং টুইস্টার্স হচ্ছে একটু ডিফারেন্ট। Fuzzy Wuzzy was a bear, Fuzzy Wuzzy had no hair, Fuzzy Wuzzy wasn't fuzzy, was he? Fuzzy Wuzzy was a bear, Fuzzy Wuzzy had no hair, Fuzzy Wuzzy wasn't fuzzy, was he? এখানে কিন্তু আপনি আপনার যা সাউন্ডটা ইমপ্রুভ করতে পারবেন। সো যেটা আমরা প্রোনাউন্সিয়েশনের টিপসের ভিডিওতে শেয়ার করেছিলাম যে যা সাউন্ডটা কিভাবে উচ্চারণ করতে হয়, এখানে কিন্তু এই পয়েমটা আপনাকে যা সাউন্ডটা পারফেক্টলি উচ্চারণ করতে হেল্প করবে। আমরা আবার একটু রিপিট করি। Fuzzy Wuzzy was a bear, Fuzzy Wuzzy had no hair, Fuzzy Wuzzy wasn't fuzzy, was he? সো এটা ছিল আমাদের টাং টুইস্টার 2। পরের টাং টুইস্টারটা এখন একটু দেখে নিই। এটা আরেকটু ইন্টারেস্টিং। ওয়া সাউন্ড। ওয়া সাউন্ডটা উচ্চারণ করবার জন্য আমরা এই টাং টুইস্টারটা ইউজ করতে পারি। হাউ মাচ would a woodchuck chuck if a woodchuck could chuck wood? হাউ মাচ would, ওয়া সাউন্ড হবে, একটু খেয়াল করে শুনি। ওয়া। হাউ মাচ would a woodchuck chuck if a woodchuck could chuck wood? How much would a woodchuck chuck if a woodchuck could chuck wood? প্রথম দিকে স্লোলি প্র্যাকটিস করলেও পরবর্তীতে কিন্তু আপনারা খুব দ্রুত প্র্যাকটিস করতে পারবেন। সো এই ছিল আমাদের টাং টুইস্টার 3। এবারে দেখে নিই আমরা পরের টাং টুইস্টারটা। পরের টাং টুইস্টারটাও একটু ইন্টারেস্টিং। উইচ অ্যান্ড ওয়াচ। একটু দেখে নিই। ইফ টু উইচেস would watch two watches, which witch would watch which watch? If two witches would watch two watches, which witch would watch which watch? It's quite different and interesting. চা সাউন্ডটা এখানে উচ্চারণ করবার প্র্যাকটিসটা আমরা সুন্দর করে করতে পারবো। If two witches would watch two watches, which witch would watch which watch? So দেখে নিই আমরা পরের টাং টুইস্টার্সটা। এটাও একটু ডিফারেন্ট এবং ভি উচ্চারণ করবার জন্য এটা খুব সহজেই আমরা আয়ত্ত করতে পারবো। Peter Piper picked a peck of pickled peppers. Peter Piper picked a peck of pickled peppers. এটা উচ্চারণ করবার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফি সাউন্ডটা উচ্চারণ করতে পারবেন খুব সহজে। Peter Piper picked a peck of pickled peppers. সো দেখে নিই এখন লাস্ট যে টাং টুইস্টার্স আছে সেটা। এবং এই টাং টুইস্টার্সটা ইউজ করবার সময় বা ব্যবহার করবার সময় আপনাদের সা অ্যান্ড শা এই দুটোর উচ্চারণ খুব সহজে আপনারা ডিফারেন্ট করতে পারবেন এবং আলাদাভাবে উচ্চারণ করতে পারবেন। She sells seashells by the seashore. So here you will improve your sa and sha sound. She sells seashells by the seashore. ভিডিওগুলো পজ করে একটু একটু করে প্র্যাকটিস করবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার উচ্চারণে অনেক বেশি ইমপ্রুভমেন্ট আসবে। So keep practicing these tongue twisters like she sells seashells by the seashore and improve your speaking fluency. So thank you, keep practicing like this and see you in the next video. Ta-ta!